হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি পনির দো পেঁয়াজা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ধাবার স্টাইলে পনির দো পেঁয়াজা কীভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম এর মধ্যে 5 চামচের মতন সর্ষের তেল। তোমরা চাইলে সর্ষের তেলের বদলে রিফাইন তেল দিতে পারো। ফোড়নের জন্য দিচ্ছি 2টো দারচিনি, হাফ চামচ সাদা গোটা জিরে, 5-6টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ আর দিলাম হাফ চামচ গোটা গোলমরিচ। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2-3টে তেজপাতা। ফোড়নটা 30 সেকেন্ডের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 3-4টে আদার টুকরো, 8-9টা রসুনের কোয়া আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কোনো রকম জল না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট এটা করব না। দেখো ঠিক এরকম একটু গোটা গোটা রেখেছি। তোমরা চাইলে এগুলো থেতো করেও দিতে পারো। একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি, একটু গোটা গোটা রেখেছি। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য এটা কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, রসুনটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োয় ঝাল হয় না, কালারের জন্য এটা দিলাম। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে যদি একটু কষানো হয় তাহলে তরকারির রঙটা বেশ সুন্দর হয়। এবারে আমি মশলাটা কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দেব। তা না হলে কি হবে, মশলাটা পুড়ে যেতে পারে। তাই সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে 2টো টমেটো আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে কুচিও দিতে পারো, তবে পেস্ট করে দিও না। তাই আমি এই গ্রেটারটা দিয়ে 2টো টমেটো আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা টমেটোটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় দিলে কি হবে, টমেটোটা আর মশলাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে আমি 3 চামচ টক দই নিয়েছি। তোমরা কিন্তু টক দই ব্যবহার করতে গেলে রান্না করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিও। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে। দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো। অবশ্যই এই পনির দো পেঁয়াজার মধ্যে মৌরির গুঁড়োটা ব্যবহার করো। সব কিছু দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে এই মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার টক দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন গরম জল। এর মধ্যে গরম জলটাই ব্যবহার করো, তাহলে তরকারির স্বাদটা বেশ ভালো থাকবে।
সব কিছু দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে এটা ফুটতে দিলাম। আরেকদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। ঘিটা প্রথমে একটু হালকা করে গরম করে নিচ্ছি। হাফ চামচ সাদা গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে আমি একটু ভেঙে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে। তোমরা চাইলে কালো জিরেটা নাও ব্যবহার করতে পারো, তবে একবার পনির দো পেঁয়াজার মধ্যে কালো জিরেটা ব্যবহার করে দেখো, বেশ ভালো খেতে লাগে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এবার পনির। দেখো পনিরগুলো আমি এরকম একটু বড় বড় চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। পনিরটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, তাই ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু নুন। সব কিছু দিয়ে পনিরটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের টুকরো। দেখো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এটা পনির দো পেঁয়াজা, তাই দু রকমভাবে পেঁয়াজ ব্যবহার করলাম। একটা কুচনো পেঁয়াজ আর একটা হচ্ছে বড় বড় টুকরো করে পেঁয়াজ। পেঁয়াজটা পনিরের সাথে দিয়ে হালকা করে ভেজে নিলাম। এদিকে দেখো গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে। ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দিলাম পনির ভাজাটা। পনিরটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। দিচ্ছি এবারে 1 চামচের মতন কাসুরি মেথি হাতের তালুর মধ্যে নিয়ে আরেকটা হাত দিয়ে ভালো করে রগড়ে পনিরের মধ্যে দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে পনির দো পেঁয়াজা। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, পুরো ধাবার মতন খেতে লাগবে এই পনির দো পেঁয়াজা। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। পুরো ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।